আসসালামু আলাইকুম। আমি মনিরা ইসলাম হাবিবা পেজ থেকে তোমাদের মাঝে আজকে আবারও ফিরে আসলাম প্রতিদিনের মতো। আমি খুলনা বাগেরহাটের মেয়ে। আমার প্রিয় আপু ও ভাইয়েরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, দেশ এবং দেশের বাহির থেকে, প্লিজ ভিডিওটি একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। ভিডিওটির যদি কোনো জায়গা থেকে আপনাদের একটুও ভালো লাগে তাহলে প্লিজ একটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আজকে ভিডিওটি শুরু করলাম আবারও সকাল থেকে। সকালের নাস্তা শুরু করে তারপর টুকটাক ঘরের কাজ আমরা মেয়েরা যা প্রতিদিন করি তাই আপনাদের সাথে সেটাই শেয়ার করি। সকালের নাস্তাটা রেডি করে নাস্তাটা সারার পরে তারপরে আসলাম, বিছানাটা একটু গুছিয়ে নিলাম। বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে চারিদিকের আবহাওয়া অনেক ঠান্ডা হয়ে গিয়েছে। শুনেছি চট্টগ্রামে অনেক পানিও উঠেছে। জানি না কে কোন অবস্থায় আছে। সবার জন্য দোয়া করি, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, সেটাই আল্লাহর কাছে দোয়া করি। আজকে দুপুরের জন্য রান্নাটাও শুরু করে দিলাম। আজকে রান্না করেছিলাম, আপনারা তো দেখতেই পারছেন, লাউয়ের ছোলা ভর্তা করেছিলাম একটুখানি চিংড়ি মাছ দিয়া। আমার আবার চিংড়ি মাছে অনেক অ্যালার্জি। আমি অ্যালার্জি জাতীয় কোনো খাবারই খেতে পারি না। খাবার খেলেই আমার সাথে সাথে সমস্যা শুরু হয়ে যায়। অ্যালার্জি আছে, তার সাথে অ্যাজমা আছে, তার সাথে শ্বাসকষ্ট আছে। সব মিলিয়ে আমার অনেক কষ্ট হয়। সবাই আমার জন্য একটু দোয়া করবেন যাতে আমি সুস্থ থাকি। আমি প্রায় সময়ই অসুস্থ থাকি। এই তো আজকে তরকারিতে ছিল লাউয়ের ছোলা ভর্তা, তারপরে বরবটি দিয়ে, কাঁঠালের বিচি দিয়ে, শসা দিয়ে, চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিলাম। আমি অ্যালার্জি জাতীয় খাবার তো কোনো কিছু খেতে পারি না, তাই আমাকে সাধারণ খাবারগুলোই বেশি খেতে হয়। যাই হোক, আমি আবারও বলছি, আমার জন্য সবাই একটু মন থেকে দোয়া করবেন প্লিজ। আমরা যারা ভাড়া বাসায় থাকি তারা চাইলেও কিচেনটা বা রান্নাঘরটা সুন্দর করে গুছিয়ে রাখতে পারি না, কারণ জায়গাটা খুবই কম, খুবই ছোট। আপনারা দেখতেই পাচ্ছেন একটুখানি জায়গা। এখানে একজন যদি ঢুকে কাজ করা হয়, আর একজন ঢুকলে আবার অনেক কষ্ট হয়ে যায়, কাজ করা যায় না। আমরা মেয়েরা চাই একটু রান্নাঘরটা যদি বড় থাকে, সুন্দর করে গুছানো থাকে, সাজানো থাকে, আমাদের কাজ করতেও ভালো লাগে, কাজ করতেও সুবিধা হয়, মনে হয় যেন তাড়াতাড়ি হয়ে যায়। যদি মেহমান আসে তখন তাড়াহুড়া করে কাজ করতে গেলে তখন খুবই বিরক্ত লাগে, অনেক কষ্ট হয় রান্নাঘরের জন্য। জানি না আল্লাহ তাআলা যদি কোনো দিন তৌফিক দেয় তাহলে সবার আগে একটা আমি সুন্দর করে রান্নাঘর বানাবো, সেটা আমার অনেক আগে থেকেই মনে মনে আশা। এবার জানি না আল্লাহ কতটুকু কবুল করে। আমি চাইলেও এখানে সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারি না, সাজিয়েও রাখতে পারি না, আবার আমার শখের জিনিসগুলোও বের করে রাখতে পারি না, ব্যবহারও করতে পারি না। কি করব? ঢাকা শহরে বাসা ভাড়ায় থাকতে গেলে বাসা চেঞ্জ করা নিয়েও অনেক কষ্ট হয়, এজন্য বাসাটাও চেঞ্জ করি না। তবে কোনো লাভ তো নেই, যেখানেই যাব হয়তো রান্নাঘর বড় পেতেও পারি, কিন্তু আবার অন্য রুমগুলা, অন্য সাইডগুলা সেরকম পাবো না। এই ভেবেই বাসাটা আর চেঞ্জ করি না। আমি এই বাসাটায় অনেক দিন যাবতীয় আছি। চাইলেই তো আর বাসা চেঞ্জ করা যায় না, তাই না পুরা? বাসা চেঞ্জ করা অনেক কষ্টের। এই তো ছিল দুপুরের খাবার। এই তো আবার রাতের জন্য রান্না করে নিলাম খিচুড়ি আর গরুর গোশ। তোমাদের সাথে কথা বলতে বলতে আজকে এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য দোয়া। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।